অম্বুবাচী চলাকালীন নাকি জামা কাপড় কাচতে নেই। এই প্রশ্নটাও আমার অনেক দর্শক বন্ধুর মনে কিন্তু রয়েছে। প্রথমত হলো কোনো রকম বাধ্যতামূলক মানে নিয়ম এরকম কিন্তু নেই। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে অম্বুবাচীর যে আগেকার দিনে প্রাচীনকালে যখন অম্বুবাচী পালন করা হতো, সেই সময় জানেন অতটা বেশি চারিদিক উন্নত হয়নি। অনেকে বাড়ির থেকে বেশি পুকুর বা নদী নালায় গিয়ে জামাকাপড় কাচতো। আর বর্ষাকাল জলবাহিত প্রচণ্ড পরিমাণে রোগ হতো, কলেরা নানা রকম ধরনের ডায়রিয়া। তো এই কারণের জন্য আবার অনেকের দেখা যেত স্কিন অ্যালার্জি নানা রকম প্রবলেম হতো। এই সময়ের জন্য সেই সময় যাতে এই ধরনের রোগ প্রবাহিত না হয়, সেই সময় ওইসব জায়গায় গিয়ে জামাকাপড় কাচতে বারণ করা হতো। এবার এখন ঘটনাটা হচ্ছে সেই নিয়মটাই কিন্তু এই মুহূর্তে প্রচলিত রূপে রয়েছে এবং সেটাই মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হিসেবে রয়ে গেছে যে এই সময় জামাকাপড় কাচতে নেই। কিন্তু আজকের দিনে তো আমরা বাড়িতে জামাকাপড় কাচবো। এবং সেটাও একটা প্রয়োজনীয় গৃহস্থালির কাজ। তো এই ধরনের কাজ কখনোই ধর্মীয় রূপে কিন্তু নিষিদ্ধ নয়। আপনি যদি ধরুন ব্যক্তিগত আ ভক্তি বা পারিবারিক রীতি মেনে চলতে চান, সেটা কিন্তু বা সংযম পালন করতে চান, সেটা সম্পূর্ণরূপে আপনার নিজস্ব মতামত। সেক্ষেত্রে কোনো রকম এখানে নেই যে আপনি একদমই করবেন না, কেন করবেন এই কাজগুলো? একদমই নয়। প্রথমত হচ্ছে মা এখানে নিজের ভক্তি চান। আপনার মনে কতটা ভক্তি আছে? উনি দেখতে আসবে না আপনি জামাকাপড় কাচ্ছেন কি কাচ্ছেন না। উনার এসবের মধ্যে তিনি চান শুধু ভালোবাসা, শ্রদ্ধা আর মনের এই পবিত্রতা। তো এই সময় মেইন জিনিসগুলো যেগুলো সেই জিনিসগুলোর উপরেই ফোকাস রাখুন। অযথা এই ধরনের জিনিসে একদমই মাথা ঘামাবেন না। জামাকাপড় উল্টে এই সময় না কাচলে কি হবে? উল্টে আপনার রোগই হবে। নোংরা থাকলে কি হবে? আপনার রোগই হবে। তাই জন্য এই সময় আমার মতে মনে হয় বাড়িতেই তো জামাকাপড় কাচা হবে। অনেকে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচবে। তো এর সাথে ধর্মীয় বিধিনিষেধের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। সবাই কমেন্ট সেকশনে জয় মা কামাখ্যা জয় লিখতে একদমই ভুলবেন না।